বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সুসন্তান লাভের উপায়। এই সুসন্তান লাভ করতে গেলে কি পূজা আজা করতে হবে। দেখা যায় যে এখন এই সন্তান লাভের জন্য মানুষ অনেক ব্রত, অনেক মানত করে থাকে, অনেক ঠাকুর পুজো করে থাকে, তাও দেখা যায় যে সুসন্তান লাভ হচ্ছে না। কিন্তু আগেকার দিনে দেখা যাচ্ছে যে এই ভারতবর্ষে অনেক মহাপুরুষের জন্ম হয়েছিল, যেমন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেকে, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও অনেকের এরকম মহাপুরুষের জন্ম হয়েছিল। তারা কি পুজো আজা করেছিলেন যে এরকম ভালো ভালো সন্তানের জন্ম হয়েছিল। এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন, কি পুজো করলে আমাদের এই সুসন্তান লাভ হবে। আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বল। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে কোন পুজো করলে সুসন্তান লাভ হবে, এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যায়। আমাদের দেশবরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার মা শ্রী শ্রী ঠাকুরের তো পরম ভক্ত ছিলেন। তিনি এসেছেন আশ্রমে। তা শ্রী শ্রী ঠাকুর ওই মাতা প্রভাবতী দেবীকে, মানে সুভাষচন্দ্র বসুর মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কোন দেবতার পুজো করেছিলে যে এত একেবারে বীর ভোগ্যা, যে এত সুসন্তান, তোমার যে বিশ্ববিখ্যাত যে সন্তান, এই ধরনের একটা সন্তানের জন্ম দিয়েছ, এই ধরনের একটা সন্তানের তুমি মা, তুমি কোন দেবতার পুজো করে এমন সন্তান লাভ করেছ? তা উত্তরে মাতা প্রভাবতী দেবী তিনি বলছেন, দেখুন আমার আরাধ্য দেবতা আপনি, আর আমি আমার স্বামীকে, সুভাষচন্দ্র বসুর বাবাকে, সুভাষের বাবাকেই ভালোবাসি, ওর কথা মেনেই চলি, ও যা বলে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, এক মত হয়েই আমি চলি, আর আমি কিছু জানি না, আর কিছু করি না। শ্রী শ্রী ঠাকুরও এই প্রসঙ্গে কি বললেন, বলছেন স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। এই যে বাণীটা তিনি দিলেন, আর এই বাণীটা কিন্তু আজকের না, আমরা সেই আদি যুগ থেকে যদি দেখি, তখন থেকেই কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই। দেখা যায় যে এখন বর্তমানেও দেখা যায় সমাজে যে একজন বিখ্যাত লোক, বিখ্যাত মানুষের ছেলে একেবারে গণ্ডমূর্খ, একেবারে বেকার বখাটে হয়। আবার অনেক তথাকথিত, আমি কোনো খারাপ বলছি না, তথাকথিত আমরা যে তথাকথিত অশিক্ষিত খুব সাধারণ মানুষ, তাদের ছেলেমেয়েরাও কিন্তু একটা স্টার হয়ে বেরিয়ে যায়। এটা কেন হয়? এটা এই যুগেও যেমন হচ্ছে, আগেও কিন্তু তেমন হয়েছে। যদি দেখা যায় যে সেই দস্যু হিরণ্যকশিপু, ওর স্ত্রী ছিলেন কি, যে কয়াধু, মানে ওই প্রহ্লাদের মা, তিনি স্বামীকে কিন্তু খুব ভালোবেসে ভগবানের কথা বলে, তার সেই ভাবে, উচ্চ ভাবে, তার যে সেই উচ্চ ভাবে তাকে কিন্তু প্রভাবিত করেছিলেন। তাই এই একবার রাক্ষস বংশে দস্যু, সেখানে কিন্তু একজন ভক্ত জন্মগ্রহণ করেছে। আবার যদি দেখা যায় যে মহারিষি রাবণের বাবা, সেখানে তার মা যেহেতু সেই রাক্ষসী যেটা বলে, তার জন্য কিন্তু একটা ঋষির ছেলে হয়েও রাবণ কিন্তু সেই রাক্ষস বংশ হয়ে গেছে, একজন ঋষির ছেলেও কিন্তু রাক্ষস হয়েছে। তাহলে বাবা কেমন, সেটার উপর কিন্তু নির্ভর করেন না, বাবাকে মা কেমন প্রভাবিত করবেন সেটার উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব। আর আমরা
যতই এই পুজো পাঠ অর্চনা এগুলো একটা সিম্বলিক, তার সাথে যদি আমরা ওই জিনিসগুলোকে গুণগুলোকে না নিতে পারি তাহলে কিন্তু পুজো করে হাজার পুজো করেও কিছু হয় না। তাই দেখা যায় যে গান্ধারী তার ছেলেরা এই ধরনের মানে একেবারে খারাপ ছেলে জন্মালো কি করে, সেই বংশে যেখানে পাণ্ডবদের বংশে যেখানে ধর্মপিতৃ জন্মেছে সেই বংশেরই তো, তাদের মধ্যে এইরকম রাক্ষস প্রবৃত্তির কি করে জন্ম হয়? তার কারণও কিন্তু তাই বিবাহ। সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এনারাও এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে দেশের কাজ কিভাবে করা যায়। শ্রী শ্রী ঠাকুর কিন্তু তখনই বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বা চিত্তরঞ্জন দাস বিবাহ সংস্কারের কথা বলেছিলেন। এই বিবাহ সংস্কার যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু কোনো মতেই সুসন্তান দেশের হতে পারে না। আর বর্তমান যুগে এই বিবাহ সংস্কার ঠিক নেই বলেই এই যত সব দেশের অবনতি, যত সব রাক্ষস জন্মাচ্ছে। বাস্তব জীবনে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না কেন? আগেকার যুগে তো এটা কখনো হতো না, একজন মানুষ বলেছে মানে সে যাই হোক তাকে যথার্থ বিশ্বাসযোগ্যতা ছিল। আর আজকে এত বিশ্বাসঘাতক জন্মাচ্ছে কেন দেশে? তার কারণ হচ্ছে বিবাহ সংস্কার কিন্তু ঠিক নেই। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রতি লোমে কুয়ের জনম, বংশ সমাজ জাতির জম। এই জিনিসগুলোকে আমরা বাস্তবে মানুষের ক্ষেত্রে মানি না, কিন্তু যদি আমরা সুপ্রজনন বা ইউজেনিক্স যে বিজ্ঞান, সেখানে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করেই যে উন্নত ধরনের ফল মূল যে সবজি উন্নত ধরনের করা হচ্ছে, উন্নত ধরনের ওই গরু পালন, এখন যে জিনিসগুলো হচ্ছে এই নিয়মগুলো পালন করেই কিন্তু হচ্ছে এই জিনিসটা। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করে যাচ্ছি, তার ফলে এই জিনিসটা হচ্ছে। সেই জন্যই বলছে একজন যত ভালোই হোক যত বড়ই হোক, শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত সেই রকমই ছেলে পাবে তেমনি সঞ্জীবিত। তাহলে নির্ভর করছে মা কিভাবে তাকে নিয়ে আসবে। আরেকটা বলছেন, স্বামী দেশিনী নারী হলে প্রসব করে, স্বামীর বিরুদ্ধে যারা আচরণ করে তাদের ওই খারাপই প্রসব হয়। আর সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলছেন কম্প্যাটেবল ম্যারেজ। আর সব কিছুই হচ্ছে বলছে না, নারী হচ্ছে জননী, এইরকম করে সে জাতিরও জননী। আর নারীর এই শুদ্ধতার উপরই দেশের যে জাতির শুদ্ধতা নির্ভর করে। কি আছে না নারী নীতিতে আছে যে শ্রী শ্রী ঠাকুর নারী নীতিতে বলছেন, জননীতে জাতি, নারী হতেই জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমনই করিয়াছে জাতিরও জননী, তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। খুলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতীয় জন্মলাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কী। বাহ, খুব সুন্দরভাবে এই যে জননীতে জাতি, নারীর শুদ্ধতার প্রয়োজন। এই নারী যদি শুদ্ধতা থাকে তাহলে আমাদের দেশে ভালো সন্তান লাভ করবে। আর আর এই যে বিবাহ, এই বিবাহটা সত্যি মানে আমাদের এই বিয়েটাই যদি ঠিক না থাকে তাহলে এই সবকিছু গোলমেলে হয়ে যায়। আর এটা যে মহাভারতের যুদ্ধ যেটা আমরা বলি, ভয়ঙ্কর যে জিনিসগুলো হয়ে গেছে, সেটাও কিন্তু দেখা যায় সত্যিকারের এই বিবাহ সংস্কারটাই কিন্তু ঠিক নেই। প্রবলেম ওইখানেই হয়ে গেছে। মহাভারতে কিন্তু এই বিবাহটা, এই যে তার আগে হলেও এই যে ধৃতরাষ্ট্রের গান্ধারীর যে বিবাহ,
এই বিবাহটাই কিন্তু একেবারে যে একটা অন্ধের সাথে জোর করে বিবাহ দেয়া এবং মেরে দেয়া তার পরিবারের, তার ফলে কি হয়েছে, তার প্রতি সেই বংশের প্রতি বিদ্বেষ চলে আসে। নারী নীতিতে বলা আছে না, সেই বংশের প্রতি যদি বিদ্বেষ চলে আসে তাহলে যে একটা কুসন্তান জন্মাবে তাতে কিন্তু কোনো সন্দেহই নেই। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার যখন বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলছেন, তা বলছেন হ্যাঁ আমি বুঝেছি যে একটা সংস্কার শিক্ষা কিছু করতে হবে, মানুষের তৈরি করার জন্যই করতে হবে, কিন্তু যে বিবাহ থেকে শুরু করতে হবে এটা কিন্তু আমি ভাবিনি। স্বামী বিবেকানন্দও কিন্তু বলেছেন যে মানুষের এই যে একটা সংস্কারের শিক্ষার ব্যবস্থা, যে তার আগে বিবাহ সংস্কার না করলে সবকিছু লন্ডভন্ড হবে। আর চিত্তরঞ্জন দাস বা নেতাজি সুভাষচন্দ্র বোস শ্রী শ্রী ঠাকুরকে বললেন তাহলে এই সংস্কারে যদি আমরা হাত দিই তাহলে তো দেশের কিছু করতে গেলে তো 20-25 বছর সময় লাগবে। এখন থেকে যদি বিবাহ সংস্কারটা শুরু করা হয় তাহলে তো 20-25 বছর সময় লাগবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমরা যে জিনিসটাকে খারাপ করে ফেলেছি সেটাকে সংশোধন করতে গেলে একদিনেই তো রাতারাতি কিছু হবে না, রাতারাতি দেশের মানুষকে পরিবর্তন করা যাবে না। এই পরিবর্তনের জন্যই হচ্ছে কিন্তু এই বিবাহ সংস্কার। সেই জন্য এইখান থেকে যদি সংস্কার ঠিক হয়, মানুষ যদি ঠিক করে, তাহলে সেই বংশেই কিন্তু 20-25 বছর পরে ভালো সুসন্তান আসবে, দেশ ভালো হবে। এই দিকে নজর না দিয়ে আমরা কিন্তু এখন উল্টো দিকেই নজর দিচ্ছি, আর এইটাকেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করে আসছি, এই নারীর শুদ্ধতা আর এই যে বিবাহ সংস্কার, এই দুটোকে আগে জোর দিতে হবে, তাহলেই হবে। আর এই সুসন্তানের জন্য কি পুজো করতে হবে বললেন? এই যে স্বামীর আদেশ পালন করা, স্বামীর প্রতি ভালোবাসা, কম্প্যাটেবল ম্যারেজ, এইটা যদি না হয় তাহলে তো ভালোবাসা আসে না। সেই জন্যই কম্প্যাটেবল ম্যারেজ ঠিক থাকলে সুসন্তান হবে, ভালো ছেলে আসে, তখন আর দেশে প্রবলেম হবে না। এত সমাজে এত অনাচার চলবে। ঠিক আছে, আর কিছু? আর এই শুদ্ধতার পরিবর্তন করার জন্যই আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের অনেক নির্দেশ দিয়েছেন। আর এই যে আচার্যদেব, আমাদের আচার্যদেবের এই নির্দেশগুলো যদি আমরা মাথায় নিয়ে চলি, আর এখন তো এই অবিন দাদা আমাদের এই যে সমাজটাকে, এই যে ডিপিওর কাজ করতে বলছেন, এই নিয়েও আমরা এই যে যুব সমাজকে একটা জাগিয়ে তুলছেন এবং পরিবর্তন করছেন, একটা বিশাল কিছু পরিবর্তন করছেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সেইখান থেকে যদি শুরু করা হয়, পরবর্তীকালে হয়তো দেখা যাবে যে পরবর্তী জেনারেশন একবারে সেই সবাই ভারতবর্ষ যে 33 কোটি দেবতাকে মানুষ বলতো না, 33 কোটি দেবতা মানে 33 কোটি মানুষই তখন দেবতা ছিল। এইভাবে যদি এই কাজে সহযোগিতা করা হয় তাহলে কিন্তু এই 33 কোটি আবার ভারতবর্ষে সবাই দেব মানব দেবভূমি তৈরি হয়ে যাবে, তখন আর কিন্তু এইসব জিনিসগুলো থাকবে না। এবং এই পরিবর্তন কিন্তু আসছে, আমরা দেখতেই পাচ্ছি যে অনেক ভালো ভালো ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করছে, তারা কাজ করছে, এরা আমি অনেক দেখতেই পাচ্ছি। আবার তারা দক্ষ হয়ে উঠবে, ভারতবর্ষের কোনো সমস্যা থাকবে না। এই যে এত সমস্যা, মানুষ সন্ধ্যার পরে বাইরে বেড়াতে পারছে না, কোনো জায়গায় নিরাপত্তা নেই, কোনো কাজে যেতে পারছে না, সমস্ত জায়গায় মানুষের একটা ভয়, আতঙ্ক, কি হবে? স্কুল কলেজের ছেলে মেয়েকে পাঠিয়ে মানুষ থাকতে পারছে না। এখন সমাজে আমাদের অনেক কিছু উন্নতি করেছি, কিন্তু কোনো মানুষ শান্তিতে নেই। বাইরে ছেলে মেয়েকে পাঠাতে হচ্ছে কাজের জন্য, পাঠিয়েও বাবা মায়ের কোনো শান্তি নেই। এই যে একটা দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকে মুক্ত হবে তখন যখন সব মানুষ এই বিশ্বাসযোগ্যতা হবে, মানুষ মানুষ হয়ে উঠবে। একজন বিজ্ঞানী ডক্টর অ্যালেক্সিস ক্যারল বলছেন বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সঠিক পসিটি অফ প্রপার ম্যান, সঠিক মানুষের অভাব হচ্ছে, একদম উপযুক্ত মানুষের অভাব হচ্ছে বর্তমান যুগে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।